মেয়েদের জীবনটা কত অদ্ভুত, তাই না? আজ যেই বাড়ির লোকগুলো তোমাকে মাথায় করে রেখেছে, কাল তারা তোমাকে পর করে দেবে। সত্যি মেয়েদের জীবনটা অদ্ভুত। আজ এক বাড়িতে তুমি রানী হয়ে আছো, কাল এক বাড়িতে তুমি চলে যাবে। সেই বাড়ি তোমার নিজের বাড়ি হবে, আর এই যে বাড়িতে তুমি ছোট থেকে বড় হলে সেই বাড়ি তুমি পর হয়ে যাবে। কাল বিয়ে বিয়ে করে এতক্ষণ সবাই কত আনন্দ করছিল, বাড়ি ভর্তি লোকজন, আজ সব ফাঁকা হয়ে যাবে। আজ থেকে এক নতুন জীবনযাত্রা শুরু। মেয়েদের জীবনটা এরকমই হয়। তো আজ ছিল আমার ননদের বিদায়। যদিও আমি ওর বাড়ি সকালবেলা যেতে পারিনি বলবো না, ইচ্ছে করে যাইনি, কারণ জানি তো খুব কান্নাকাটি ব্যাপার থাকে, সে কারণে সকালবেলা আমি যাইনি। কারণ নিজেকে আমি কন্ট্রোল করতে পারি না, আমি খুবই ইমোশনাল, তাই আমি সকালবেলা গেলাম না। বাড়ি থেকে আসার পর পাশেই একটা মন্দিরেও প্রণাম করতে আসবে জানতাম, সেই জন্য সকালবেলা ওর বাড়িতে গেলাম না। তাই মন্দিরে চলে এলাম, এসে দেখি প্রণাম শেষ, কিন্তু ওখানে গিয়ে হয়েছে আরেক কাণ্ড। প্রণাম পর্ব শেষ করে যখনই গাড়িতে উঠবে তখনই হয়েছে কাণ্ড। গ্রামের একজন মহিলা দেখলো যে নতুন বউয়ের পায়ে আলতা নেই। যদিও কালকে বিয়ের সময় আলতা পড়েছিল, পা ধোয়ার কারণে কোনো ক্রমে উঠে গেছে, এখনো বোঝা যাচ্ছে। কিন্তু কি জানো, গ্রামের দিকের ব্যাপার তো, সেখানে নাকি অনেক ব্যাপার আছে। পায়ে যদি নতুন বউয়ের আলতা না থাকে, শ্বশুর বাড়িতে গিয়ে যদি কেউ কথা শোনায়, সেই জন্য পাড়ার কাকিমারা মিলে একবার গাড়িতে উঠে যাওয়া সত্ত্বেও ওকে আবার গাড়ি থেকে নামিয়ে বরমশাইকে এত রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখে ওকে আলতা পরানো হয়েছিল। চলো দেখাই তোমাদেরকে কি হয়েছে। তাই রোদের মধ্যে আড়িয়ে আছে। আগো কি রোদ রে রোদ। কি এত বিয়ের সময় আলতা পড়ায়নি কেউ সকাল থেকে? দেখো এবার আলতা পড়াবে। হ্যাঁ দাঁড়ো, ওইখানে এই রোদের মধ্যে আবার কষ্ট দিচ্ছেন আপনি নামিয়ে নামিয়ে। তুমি ওখান থেকে বসে বসে পাটা পাড়াও পরিয়ে দেবে। এটা কালকে পড়ানো উচিত ছিল। ওটা উঠে গেছে। ও ঠিক আছে, তাও তো ছিল। সমস্যা কি? ওখানে তো আলতা বাদিয়েই ঢুকবে। লোকের ঘরে কইবি না বিয়ে করবে। হ্যাঁ বাবা, তাহলে ঠিক আছে, বিয়ের কন্যা ঘর কালকে বিয়ের করছে, আজকে সকালে আলতা পরিয়ে দিলে ঘর যাবে। আচ্ছা ঠিক আছে, দুর্গা মন্দিরে আছি, যাচ্ছি। গিয়ে এখন ভালো করে খেয়ে ঘুমিয়ে যাবে। হ্যাঁ যাবো, তুমি খেয়ে ঘুমিয়ে যেও। ও শ্বশুর বাড়িটা বাড়ি থেকে খুব একটা দূরে নয়, খুবই কাছে, সেই জন্য ওর কষ্টটা একটু হলেও কম আছে। তবু বাড়ি থেকে চলে যাওয়ার কষ্ট তো আর সহজে ভোলা যায় না, কষ্টটা আছে। তবুও এটা ভেবেই শান্তি যে একটু প্রবলেম হলেই বাড়িতে চলে আসা যাবে, সেই জন্য কষ্টটা একটু হলেও কম। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। এরপরে ও চলে গেল ওর বরের সাথে, অ্যান্ড আজকেই রিসেপশন আছে। তো এরপরে আমি তোমাদের সাথে রিসেপশনের ভিডিও শেয়ার করব। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, অ্যান্ড আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকে দেখা হচ্ছে পরের ভিডিও। বাবারে বাবা, এত রোদ, অবস্থাটা দেখো শুধু, এত রোদ এত গরম। এক মিনিটে রেডি হয়ে চলে গেছি বউ দেখবো বলে। যাই হোক, রোদে মাথাটা তো ঢাকিয়ে চলে এলি। ও চলে গেল। তো রাতে আমরা যাব রিসেপশানে, তো তোমাদের সাথে শেয়ার করবো রিসেপশানে কেমন লুক কি এভরিথিং।